মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলার চেষ্টা করছে। আপনার প্রতিবেশীর কোনো মহিলা আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে, তাই এই নামের মহিলা থেকে দূরে থাকুন। একেবারে মুখ বন্ধ করে ভিডিওটি দেখুন। আপনার ঘর নানা রকমভাবে বেঁধে রাখার চেষ্টা করছে, টাকা পয়সা, উন্নতি, আপনাদের বিবাহ, সুখ শান্তি আটকে রাখার চেষ্টা করছে। এখন না দেখলে পরে শুধরাতে হবে। এই সমস্যা করার কারণেই পরিবারে নানা রকম দিক থেকে স্বাস্থ্যের জায়গাতেও দুর্বলতা দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে মীন রাশির নানা রকম টানাপোড়েন, নানা রকম সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করে আসতে হচ্ছে এই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মীন রাশির বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে আগস্ট টু সেপ্টেম্বর সময়কালটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করতে চলেছে। এই সময়কালের মধ্যে মীন রাশির কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য, শনি এবং চন্দ্রের ট্রানজিট, যা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আর কি প্রভাব বিস্তার করতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 18 আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট থেকে আগামী 5ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মীন রাশির দ্বাদশ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মীন রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে। 18 আগস্ট 2026 বাংলার 32শে শ্রাবণ মঙ্গলবার দুপুর 12:15 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে দ্বাদশ ঘরে। মীন রাশির দ্বাদশের এই রাহু হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। আর মীন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা এতদিন ধরে কোনো চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছিলেন না, যাই সিদ্ধান্ত নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, আপনার নেওয়া সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, রাহুর এই দ্বাদশভাবে অবস্থান মীন রাশির জাতক জাতিকাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে এবং সেই সমস্ত সিদ্ধান্তগুলিকে একের পর এক বাস্তবে রূপান্তরিত করবে। মীন রাশির তাই গোল্ডেন টাইমটা শুরু হতে চললো। মীন রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 18 আগস্ট 2026 মঙ্গলবার দুপুর 1:35 থেকে বিকেল 4:31 সময়কালের মধ্যে ধনরাজ, কুবের ও মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে মীন রাশির এই দ্বাদশভাবেই, যার প্রভাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 আগস্ট, 20 আগস্ট, 21 আগস্ট থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট 2026 সময়কালের মধ্যে ধনরাজ, কুবের, রাহু এবং মাতা লক্ষ্মীর প্রভাবে সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ। ফলে ভাগ্যের চাবিকাঠি এরপর আপনার হাতে আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের পথে যে বাধা, যে সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা, সেই জায়গার বাধা একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে। মামলা মোকদ্দমার জায়গায় একে একে জয়লাভ আসবে। অনেকের ক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না, এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় খবর আসবে আজ। জরিমানা সংক্রান্ত বিষয়ে, জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় সুযোগ আসবে। কাগজ দেখেই হোঁশ উড়ে যাবে। খুশির জন্য তাই প্রস্তুতি নিন, কেননা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে 6টি বড় খুশির খবর আসতে চলেছে। গ্রাম সমাজের লোক আজ আপনার ঘরে ঘরে আসবে অভিনন্দন জানানোর জন্য। দীর্ঘদিনের পুরনো মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথেও যারা বারংবার বাধাগ্রস্ত হচ্ছিলেন, সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেকর্ড, নিজের নামে রেজিস্ট্রি বা নিজের দখলদারিতেই আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রেও সেই জায়গার সমস্যাগুলি একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এই পর আসা যাক পরবর্তী রাহুর এই দ্বাদশ ভাব, যা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। 18 আগস্ট 2026 মঙ্গলবার বিকেল 3:45 থেকে 19 আগস্ট 2026 বুধবার মধ্যরাত
1:15 AM সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং মঙ্গলের কৃপা দৃষ্টি পড়তে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের লগ্নস্থভাবে, যার প্রভাবে আজ রাতের শান্ত অন্ধকারে মহাজাগতিক শক্তি তোমার জীবনে সেই গোপন শুভ কামনার ফল এনে দিতে চলেছে মীন রাশি, যার কারণে খুব শীঘ্রই তোমার আটকে থাকা পরিস্থিতিতে হঠাৎ এক বিশাল ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। আজ রাত থেকেই মহাবিশ্ব তোমার প্রতিটি নিঃশব্দ প্রার্থনার আশীর্বাদ প্রদান করতে চলেছে। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে তুমি যে নীরব কান্না, নীরব প্রার্থনা জানিয়েছো মহাবিশ্বের কাছে, আজ থেকেই সেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট থেকে আগামী 25 আগস্ট, 26 আগস্ট, 27 আগস্ট 2026 এই সময়কালের মধ্যে মীন রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে সূর্য ও মঙ্গলের গোচরে ষষ্ঠ ভাব হচ্ছে শক্তিশালী, হবে শত্রুনাশ, পাবেন ঋণ থেকে মুক্তি, বকেয়া টাকা আদায় হবে এরপর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই পাশাপাশি বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। পুরো ঘরে তালা লাগাতে হবে এরপর, কাছের মানুষকে বিদায় জানাতে হবে, কেন মীন রাশির জাতক জাতিকাদের শেষ যাত্রার টিকিট এবার কাটা হয়ে গেছে। মহাদেবের কৃপায় খুলবে ভাগ্যের গোপন দরজা, তবে কোথাও ঢাক ঢোল পিটবেন না। মীন রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তানরা হোক, দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে যে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, আপনাদের সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা একে একে প্রাপ্তি করতে পারবে এই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো হনুমানজি কেটে দিয়েছেন মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখের বন্ধন। শনির প্রকোপ থেকে, শনির 7.5 থেকে এবার পুরোপুরি মুক্তি পাবে মীন রাশির মানুষরা। ভাগ্যের যে দরজা এতদিন বন্ধ ছিল এবার তা খুলতে চলেছে। এই ঘটনা যে কোনো পরিস্থিতিতেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে। মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আজ রাত 12টা থেকে 20 আগস্ট 2026 মধ্যরাত ভোর 3:15 সময়কালের মধ্যে দেবী মায়ের চরণ আপনার বাড়িতে আসছে। তাই 18 আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর 2026 মীন রাশির দ্বাদশ ভাবের সূর্য উচ্চভাবে প্রবেশ করেছে, যার ফলে একদিকে যেমন হবে বিদেশ যাত্রা, ঠিক তেমনই পরম রাজযোগ সৃষ্টি হচ্ছে সম্পর্কের জায়গায়। সম্পর্ক ঘটিত বিষয়ে শুভ পরিবর্তন আসবে, হবে মোক্ষ লাভ, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির মহোৎযোগ, সম্পর্কের জায়গায় সৃষ্টি হবে পরম রাজযোগ। বন্ধুরা, এতদিন ধরে সাড়ে সাথী চলার কারণে সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেও কিন্তু মীন রাশির মানুষরা পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, খারাপ বিষয়গুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলি বারংবার আপনাকে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করে গেছে। তাই এই মুহূর্তে এই পরিস্থিতিতে এসে ওই মীন রাশির অনেক মানুষ হয়তো চাইছেন সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে, সেপারেশনে যেতে কিংবা মিউচুয়াল ডিভোর্স করতে। সেই জায়গাতেও কিন্তু বারংবার সমস্যা, বারংবার নানা রকমভাবে আপনি ব্যর্থ হয়েছেন। তবে রাহুর এই দ্বাদশ ভাব মাতা লক্ষ্মীর সাথে অবস্থান করে সেই জায়গা থেকে, সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে, নতুন পথের দিশা দেখাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। রাহুর এই শুভ ফল পেতে যারা ব্যর্থ হচ্ছেন তারা অবশ্যই প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। এরপর আসা যাক শনির ট্রানজিট। 18 আগস্ট 2026 মঙ্গলবার বিকেল 3:59 থেকে 19 আগস্ট 2026 বুধবার সকাল 10টা এই সময়কালের মধ্যে শনিদেবের প্রবেশ ঘটছে মীন রাশি হিসাবে দশম ভাবে এবং সেইখান থেকে লগ্নস্থ ভাবে হচ্ছেন বকরি। আমরা জানি বকরি শনি মানেই কিন্তু দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও মনে আশার সঞ্চার জায়গায় সাফল্যের পরিকাঠামো গঠন করে। সারসাথীর প্রথম ও দ্বিতীয় চরণে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল এবার সব কিছু আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন। তাই 19 আগস্ট, 20 আগস্ট, 21 আগস্ট থেকে আগামী 31 আগস্ট 2026 সময়কালের মধ্যে কলিযুগে রাজা শনিদেব পরাক্রম ভাব তথা শুভভাবে দৃষ্টি দিচ্ছে মীন রাশির লগ্নের উপর। তাই মীন রাশির ব্যক্তিত্বের তেজ বাড়বে, বাড়বে পার্সোনালিটি, থাকবে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সুযোগ, হবে বুদ্ধি বলে মহাধনযোগ, সঞ্চয় ও আমানত অর্থে একরাশ সফলতা প্রাপ্তির শুভ যোগ আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা বয়স হয়ে যাচ্ছে ভেবেছেন হয়তো আর চাকরি প্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আমরা একে একে চাকরি বা কর্মপ্রাপ্তির শুভ সুযোগ দেখতে পাবো শনিদেবের এই আশীর্বাদে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় বসেছিলেন, তাদের ক্ষেত্রে আমরা 18 আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে একে একে সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের রানির পর আপনার
জীবনে একের পর এক শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ভাগ্য বদলের মহা রাজযোগ শুরু, সুখ সম্পদ, প্রপার্টি, গৃহ নির্মাণের যোগ, বিদেশ যাত্রা হবে, আসবে আয়ের নতুন উৎস। এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর যারা ভেবেছেন স্বাস্থ্যের জায়গায় হয়তো আর উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে শনিদেবের এই অবস্থান স্বাস্থ্যগত দিক থেকে ক্রিটিক্যাল সমস্যা থেকে বের করে নিয়েছে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে। এবং শনির এই শুভ ফল পেতে যারা দীর্ঘদিন ব্যর্থ হচ্ছেন, প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। এরপরে মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 5টি শুভ গ্রহ শুক্র, সূর্য, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রমা মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ ফল প্রদান করতে চলেছেন, যার প্রভাবে 18ই আগস্ট 2026 মঙ্গলবার বিকেল 5:15 থেকে 19 আগস্ট 2026 বুধবার বিকেল 3:45 সময়কালের মধ্যে মীন রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে গোচর ঘটছে চন্দ্রের, যার ফলে হারানো মান সম্মান ফিরে পাবেন, বাড়বে আত্মবিশ্বাস, কর্মক্ষেত্রের বাধা এরপর দূর হবে, হবে কর্মপ্রাপ্তি। অন্যদিকে সূর্য ও মঙ্গলের সংযোগ 19 আগস্ট, 20 আগস্ট, 21 আগস্ট থেকে আগামী 22 আগস্ট, 23 আগস্ট, 24 আগস্ট মীন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে বড় উন্নতি আনবে, সঞ্চয় বাড়বে, আসবে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের কর্মপ্রাপ্তির নতুন সুযোগ। শুক্র গ্রহের রাশিগত পরিবর্তন ঘটছে, যা মীন রাশির তৃতীয় ভাবকে করছে তুঙ্গি। থাকছে উচ্চ বিদ্যায় সাফল্য, কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে একরাশ প্রাপ্তিযোগ, বেতন বৃদ্ধির বড় সুযোগ আসছে মীন রাশির জীবনে, যার ফলে আজ রাত থেকেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভাগ্য আজ থেকে এমন পদক্ষেপ নিয়ে আসবে যে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া পাবেন। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল, সেগুলি একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। পূর্বজন্মের পুণ্যের ফল মিলবে পর। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর পূর্বপুরুষের আত্মার শুভ সংকেত দিতে চলেছে। এবার হবে বড় চমৎকার, বড় রাজ খুলতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের শত্রুর জীবনে প্রলয় আসছে, 3টি ভয়ঙ্কর ধ্বংস হতে যাচ্ছে শত্রুর পরিবারে, এবং আপনার পরিবারে 5টি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন। আর্থিক দিক থেকেও সময়কালটি যাবে এরপর অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। 19 আগস্ট 2026 বুধবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে জীবনে বড় পরিবর্তন আসছে। দূর হবে দুঃখ কষ্ট, তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় শেষ হচ্ছে, এবার শুরু হবে আশীর্বাদের সময়। খুব বড় ঘটনা ঘটতে চলেছে, যা হবে কল্পনাও করতে পারবে না। বিনা পরিশ্রমের সুফল এবার পাবেন। 3টি নাগ দেবতা দিয়েছে বড় সংকেত, পরিবারের লোকজন একসাথে এবার আনন্দে নাচবে। তবে মীন রাশিকে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয়। তবে পুরাতন ঋণ থেকে মুক্তি পাবেন, পরিবারে আসবে সুখ শান্তি, শত্রুদিকে পরাজিত করে শত্রুর